বাবা রে, ছেলে কাট দিলে, ছেলে রাতে লুলু কাটি না চোষা কাটি কি বলছে নাকি বলছেন? ওই দিলে ছেলে ভুলবে, কিন্তু ছেলের মা তো ভুলবে না, ভুলবে কি বলছেন? ছেলের মা ভুলে, তার জন্য আলাদা ব্যবস্থা আছে নাকি গো? এই যে মেলা চলছে, বাদাম ভাজা, মোগলাই, চাউমিন, এগরোল, পাঁপড়, এদের সঙ্গে সঙ্গে দিতে হয়। তা যাক, উনি খুব ভালো বলেছেন, সুন্দর বলেছেন, 50 টাকাও দিয়েছেন। আমার তাতে দুঃখ নাই, ব্যাঙ্গালোরে গিয়েছিল 50,000 টাকা দিয়ে এলো, 50,000 টাকা দিয়ে এসেছে। আপনারা পাইলে 500 করে দেবেন, খানিকটা কমে যাবে কষ্টটা, বুঝতে পারছেন? তাতে কোনো ক্ষতি নাই, সত্যি কথা বলছি। আমার সঙ্গে তো প্রচুর গান হয়, সত্যি কথা বলছি। একটা কথা বলি, ব্যক্তিগতভাবে খুব ভালোবাসি, কারণ উনি তো ধরুন আমাদের বংশের লোক, চাঁদ সাহেবের লোক, বুঝতে পারছেন? চাঁদ মোহাম্মদ আমাদের গুরু দাদু ছিলেন, তো আমি তোকে দেখি নাই, তো আমার গুরুদেব ওই বংশেরই পড়ছে। তা আমাদের একটা বংশের মধ্যে উনি এখন আছেন বেঁচে, যাক এখনো 50 বছর বেঁচে থাকুক, আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, বুঝতে পারছেন? তবে সত্যি মাঝে মাঝে ভালোও লাগে, আবার মাঝে মাঝে ঝালাও ধরে, বুঝতে পারছেন? ও মা, আপনাদের বলছি শুনুন, এই দেখুন, কিছু মনে করেন না, একটা ছোট্ট বড় কথা বলি। এই যে পৌষ মাসের দিনে যদি কারো বউ মরে যায়, তাহলে তাদের দুর্দশাটা কেমন হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, যদি কোনো জোটের মানুষ মরে যায়, তাহলে তার কত কষ্ট হবে, হবে তো? তেমনি ধারা আমার যে আজকে নারী হরণ হয়েছে, অর্থাৎ আমার সীতা হরণ হয়েছে, তাহলে আমার কতটা কষ্ট হয়েছে না, কি বলছেন? হচ্ছে না কষ্ট? কারো যদি বউ মরে যায়, তার যদি কষ্ট হয়, তাহলে আমার জোটের মানুষ যদি হারিয়ে যায়, তাহলে তার কতটা জীবনে কষ্ট হবে বলুন দেখিনি? তার কষ্টের শেষ আছে? কিন্তু রাবণ রাজা তো বুঝতে পারছে না। আমি একটা গান শুনিয়েছিলাম, বলেছিলাম, ও মন পাগলা রে, কেন আগলা রাখলে ঘরের দরজা, বাবারে বাবারে। উনি আবার একটা গান আমাকে দিয়েছেন, গাইতে গাইতে চলে গেছেন, আমার গানের মাঝে রেখে গেলাম গো প্রেম প্রীতি ভালোবাসা। এই বুড়ো বয়সে এখনো প্রেম করতে মন হচ্ছে? হ্যাঁ, এখনো প্রেম তোমার মানে ভেতরে উদলি উঠছে? হ্যাঁ, এখনো প্রেম করতে চাইছো? হ্যাঁ, বাবারে বাবারে, এখন ওর প্রেম মনে করেন উদলি উঠছে, কেন বলুন দেখিনি? তা ভালো, তোমার 72,000 নারী আছে, তাতেও যদি প্রেম না হয়, হ্যাঁ, তাহলে আর একটা মনে করুন ও প্রেম করলেও করা যায় না, কি বলছেন? ভালো। তা যাক, আমি সে কথা বলছি না, একটা ছোট্ট বড় কথা বলি। এই দেখুন, এই রকমই রাবণ রাজার মতনই এক ভদ্রলোক, আমি আপনাদের কথা বলবো না, আমার কথা বলছি না, কোনো ভক্তবিন্দুর কথা বলছি না, একটা ছোট্ট বড় টোটকা দিয়ে আমি চলে যাই, আমার গানের মাঝে চলে যাব। আমি এই গ্রিন রুমের ভেতর ছিলাম, কমিটি ছেলে পুলে সব ছোট ছোট, তো এসে বলছে, দিদি সব সময় রামায়ণ মহাভারতে চলে যাই না, একটুখানি আমাদের জন্য মাল দিয়ে না। আমি ভাই, যে পালা দিয়েছে ওই কাকা বাবু, আজ মাল দেওয়া যাবে না, মাল থাকলেও আমি দিতে পারছি না, বুঝতে পারছেন? তা বলছে, না আজকে লাস্টের দিন একটু দিয়ে না। তা তো হবে না, যে পালা চলছে সেই পালারই গান হবে। আমি যদি পালার পুরোট বাইরে চলে যাই, তাহলে লোকে সমালোচনা করবে, বলবে এই গান জানে না, মেয়ে ছেলে বায়না করে নিয়ে চলে এসেছে নাকি। তা সে কথা আমার বলার দরকার নাই। তা একটা ছোট্ট বড় কথা বলি। এখন গ্রামের লোকে বলছে যে, দাদু তোমার প্রথমকার বউটা মরে গিয়েছে, তা তুমি একটা বিয়ে করো। তোমার প্রথমকার বউটা মরিয়েছে, তার একটা বিয়ে করো। তো ছেলেগুলোকে বলে, যায় বিয়েকে একটা করা হয় রে, একটা বিয়ে করেছে, বউ মরে গিয়েছে, আবার বিয়ে করা হয়? বললো, না, একটা তোমাকে বিয়ে করতেই হবে, নাহলে কিছু করার নাই। তা বলছে, বিয়ে করবো? বললে, তা কোথা মেয়ে পাবো? তা বলছে, তুমি মেয়ে চিন্তা করিও না, এখন আই বড় ছেলের খরিদ্দার নাই, সিং ভাঙা লোক জুটে যাবে। সত্যি কথা, যার বউ মরছে তাকে বিয়ে দেওয়ার জন্য ধন্দামারি করছে লোকে। তা তুমি মায়াপুর চলে যাবে, ওই মায়াপুরে দেখবে নৌকা এপারে বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামবে, নেমে মায়াপুরে ঘাট ইস্কন মন্দির যেছে, মেলা মাতাজি চলে যাচ্ছে, সেইখান থেকে যাকে হাত ধরে টেনে নেবে, মাল তোমার দিকে চলে আসবে, বুঝতে পারছেন? তো বলছে, তাই করি গাছ। এখন নবদ্বীপ চলে গিয়েছে, গিয়ে বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে একবারে গিয়ে মনে করুন না, বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে এপার থেকে ওপারে মাতাজিরা যে ইস্কন মঠের মন্দিরে যাওয়া আসা করছে, আরে একটা ভালো চীন দেশের মেয়ে পেয়ে গিয়েছে, বুঝতে, সাদা ধপধপে রং, তারপর হরে কৃষ্ণ বেরোচ্ছে না, হরে কৃষ্ণ মাঝে মাঝে বলে দেখবেন। হ্যাঁ, তো ও বাংলা ভালো বলতে পারে না, হরে কৃষ্ণ বেরোয় না, হরে কৃষ্ণ মাঝে মাঝে গায়। এ মাল গিয়েছে, চপাত করে হাত ধরে ফেলেছে, আর বাবাজিরা বলছে, তুমি যখন হাত ধরেছো, করে ধরে টেনেছো, আর কিন্তু তো নেবো না,
আগেকার দিনে বলতো করে ধরে টানা মানে পানি গ্রহণ করা, তাহলে অন্যজনা যদি কোনো পরপুরুষ তাকে হাত ধরে টানে সেই মেয়ে ছেলেকে কেউ আর ছোবে না। তা তাদের বাবাজির মতে বলছে তোমাকে যখন ছুঁয়ে দিয়েছে তো তুমি ওর সঙ্গে চলিয়ে যাও, আমাদের দল ভিন্ন করে দাও। তো এই ভদ্রলোক নিয়ে এসেছে, নিয়ে আসার পর বলছে চলো আমি তোমাকে বিয়ে করব, 10 বিঘে জমি লিখে দেবো, তারপরে পুকুরে 4 আনা অংশ লিখে দেবো, আর তুমি থাকবে আর আমার ঘরে রাজরানীর মতো তোমাকে রেখে দেবো, খুব ভালো। তা মাতাজি দেখছে লোকের বাড়ি বাড়ি আর কত ভিক্ষা করবো আশ্রমে আশ্রমে, তা বুড়ো যখন বলছে ওর সঙ্গে চলিয়ে যায়, বুঝতে পারছেন। এ বুড়োর সঙ্গে এসে দেখেছে ও বাবারে বুড়োর 18-19 বছরকার নাতি আছে সব, এর বয়সটা মোটামুটি 35 বছর আর এর বয়স 60 বছর নাকি, ধরুন 60 বছরই হইল। তা 60 বছর আর 35 বছর অনেক ডিফারেন্স হয়ে গেল। তো নাতি পুতিকে দেখে এ মাতাজির আবার অন্যরকম মনটা একটু আনচান করছে। তো এ তখন বলছে যে আর তো আমি তোমার ঘরে থাকবো না, আলাদা করে থাকবো। তা বলে বেশ ঠিক আছে চলো। একটা বাড়ির খামার বাড়ির বাইরে একটা ছোট্ট বড় কুঁড়ে ঘর করিস। তাই বাবাজিকে বলছে আমার এই মনে করুন রাবণ রাজার মতো সে ভদ্রলোককে বলছে মাতাজি বলে শোনো তুমি ওই রাত 12টাতে ওই ঘরে থাকবে কুঁড়েতে, আর মাঝে মাঝে আমার সঙ্গে তুমি দেখা করে আসবে। বলে বেশ ঠিক আছে। এবার ধরুন এই মাতাজি আসবে বলে প্রত্যেকদিন নাতিদের মাঝে গল্প করে কথা বলার ঘুমিয়ে যায় বাবা, সে কিন্তু আর তার সঙ্গে দেখা হয় না। একদিন রাত 12টার পরে দরজাটা খুলে রেখেছে, আর এইরকম দুটো মদা কুকুর ছিল, মায়ের লেগেছে, বুঝতে পারছেন। রাগ বেশি বল কম, মায়ের খাবার লক্ষণ ঘুরে ঘুরে বেড়াইছে। এই দেখুন 3খানা মাল, একই সাইজ, চেহারা তো খুব ভালো। তা বলতে বলতে মাঝে মাঝে উস্কে দিয়েছে ভাবের বলতে, সেই পথে চলতে 2-4 কথা বলতে। তাই বাজাও আমার ঢুলি, আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু 2-4 কথা বলি। দারা না না দারি রে না না দারা না 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 হে দারা না না দারি রে না না দারি রে না না দারি রে দারি রে না রে রে দারা দারি রে না রে দারা দারি রে না 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 দারা দারা না না না। এই থামো কাকা, ওনাকে দিয়েছেন? আপনি দেন নাই তো, বেশ তাহলে রিহাই পেয়ে গেলেন, চলে যান। কাকা বলছে আমি দিই নাই, যা 50 টাকা দিয়েছেন 5 লাখ টাকা ব্যাংকে ফেরত পেয়ে যাবেন। কি বলছেন? ভগবানকে দিলে পারে কোনো অসুবিধা নাই, আর রাবণ রাজাকে দিলে বেকার। দারা না 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 দারা দারি না 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 দারা দারা না 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 ও দারে দারে না রে না রে না দারা না 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 দারা না 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 না। কত সুন্দর ভাব দেখেছেন, সুন্দর। আপনাদের কাছে যে কথা বলতে এসেছেন উনি রাবণের ভূমিকায় দাঁড়িয়ে আবার আমাকে 4টে কথা বলেছে, আমি সেই কথাটার জবাব দিয়ে চলে যাব। তার আগে বলছি শুনুন। ও দারে দারে না রে না রে না দারা না 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 দারা না 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 না। ও বেঁচে সুখ নাই রে আর জীবনে জীবনে, কৃষ্ণ কথা বলছে স্বপ্নে। ওরে পাগলা পাগলা ওরে পাগলা রে পাগলা রে ও পাগলা রে ও বেসুকি নাই রে জীবনে জীবনে কৃষ্ণ কথা বলেছে স্বপ্নে। ও বেঁচে সুখ নাই রে আর জীবনে কৃষ্ণ কথা বলছে স্বপ্নে। ও বেঁচে সুখ নাই রে আর জীবনে কৃষ্ণ কথা বলছে স্বপ্নে। ও বেঁচে সুখ নাই রে আর জীবনে কৃষ্ণ কথা বলছে স্বপ্নে। ও বেঁচে সুখ নাই রে আর জীবনে কৃষ্ণ কথা বলছে স্বপ্নে।
বেঁচে সুখ নাই জীবনে, কৃষ্ণ কথা বলছে শকুনে, নাকি বাবা? শকুন পাখি কখনো কৃষ্ণ কথা বলে? কাকাতুয়া, ময়না, টিয়া দেখবেন খাঁচার মধ্যে এখানে ছোলা ছাতু দিলে পারে কৃষ্ণ কথা বলে, নাকি বলছেন? কেন? আর রাম রাবণের পালা, আমাদের মধ্যে এখানে রাম যিনি হচ্ছে রমণের কর্তা, সঙ্গে লক্ষণ এলো। লক্ষণ হচ্ছে কি না লক্ষ্য বস্তু, আর সীতা শ্বেত সর্তা। তাহলে এই দেহকে লক্ষ্য করে শ্বেত বস্তুকে ধরে যে জন রমণ করতে পারে সেই হচ্ছে সীতা, সেই হচ্ছে রামচন্দ্র, আর সেই হচ্ছে লক্ষণ, নাকি? তাই আপনাদের কাছে বলছি, বেঁচে সুখ নাই জীবনে, কৃষ্ণ কথা বলছে শকুনে। ও কত ময়নাটিয়া পেটের দায়ে, ও কত ময়নাটিয়া পেটের দায়ে, ওই দেখ ছুটছে রে ভাগার বাহানে, ছুটছে রে ভাগার বাহানে, ছুটছে রে ভাগার বাহানে, ছুটছে রে ভাগার বাহানে। কৃষ্ণ কথা বলছে শকুনে, বেঁচে সুখ নাই রে আর জীবনে। কৃষ্ণ কথা বলছে শকুনে, বেঁচে সুখ নাই রে আর জীবনে। বলে হারি খেপা, ওই দেখো এখানে 4-5টা বাজিয়ে বসে আছে। আর জীবনে কৃষ্ণ কথা বলছে শকুনে, বেঁচে সুখ নাই রে আর জীবনে। কৃষ্ণ কথা বলছে শকুনে, বেঁচে সুখ নাই রে আর জীবনে। আস্তে থামো কাকা, এই দেখুন আমি রামচন্দ্র, যেখানটা নড়াবার দরকার সেইটাই নড়ছে, কি বলছেন? ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঠিলছে। আচ্ছা রাবণ বাবা, তুমি একটুখানি এইরকম মাজাটা একবার নড়িয়ে দেখিয়ে দিও তো কেমন, শুধু এইরকম করবা, আর কিছু দরকার নাই, বুঝতে পারছেন? হ্যাঁ, খালি একবার এরকম সোজা হয়ে যাবা, ব্যাস, তাইলেই হবে। আহা, বেঁচে সুখ নাই রে আর জীবনে। কৃষ্ণ কথা বলছে শকুনে, বেঁচে সুখ নাই রে আর জীবনে। কৃষ্ণ কথা বলছে শকুনে, বেঁচে সুখ নাই রে আর জীবনে। কৃষ্ণ কথা বলছে শকুনে, বেঁচে সুখ নাই রে আর জীবনে। কৃষ্ণ কথা বলছে শকুনে, বেঁচে সুখ নাই রে আর জীবনে। কৃষ্ণ কথা বলছে, বেঁচে কথা বলছে শকুনে। তাহলে চিন্তা করে দেখুন, ওই দেখ ব্যাঙের কি হয় সর্দি কাশি, যতই করুক মেশামেশি। ব্যাঙের কি হয় সর্দি কাশি, যতই করুক মেশামেশি। ব্যাঙের কি হয় সর্দি কাশি, যতই করুক মেশামেশি। কার সঙ্গে? ব্যাঙ কোথা থাকে? হ্যাঁ, জলে থাকে, নাকি বলছেন? জলে থাকে। ব্যাঙের কি হয় সর্দি কাশি, ওরে জলের সঙ্গে মেশামেশি। ব্যাঙের কি হয় সর্দি কাশি, জলের সঙ্গে মেশামেশি। আবার বেটা ছেলের একাদশী, ওই দেখ বেটা ছেলের একাদশী, তেমন মানান মানাই কি, তেমন মানাই কি রে, তেমন মানাই কি। যে সুন্দর কথা বলছে শকুনে, বেঁচে সুখ নাই রে আর জীবনে। কৃষ্ণ কথা বলছে শকুনে, বেঁচে সুখ নাই রে আর জীবনে। কৃষ্ণ কথা বলছে শকুনে, ও বেঁচে সুখ নাই রে আর জীবনে। কৃষ্ণ কথা বলছে শকুনে, বেঁচে সুখ নাই রে আর জীবনে। কৃষ্ণ কথা বলছে শকুনে, ও বেঁচে সুখ না বলছে শকুনে। তবে যা বলেছ বেশ বলেছ, আমার কানে শোনা গেল। আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো, পাগল রে ওরে পাগল রে,
আমায় আমার কাছে কিছু জিজ্ঞাসা করায়। বলো বলো রামচন্দ্র তোমার কাছে গাই, তোমার সূর্য বংশের জন্ম হয়ে মিথ্যা বলি নাই। দেখিবারে পাই আমি তোমার কাছে বলি, তোমায় বলে রামচন্দ্র সন গুণমণি। এই তবে রামচন্দ্র কেন বলে শোনো কথা কানে, এই চন্দ্র দেখো হলো অলংকার, বুঝে নাও না কেন। কি আমাদের কি বলতো গো, ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন নাকি বলছেন, তিনি দূর থেকে মানুষকে দেখে বলতেন তার কি রোগ হয়েছে নাকি বাবা। হ্যাঁ ঈশ্বরচন্দ্র বলো না কি, তাই তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে আপনাদের কাছে কি চন্দ্রটা হচ্ছে কি বলে, কৃষ্ণচন্দ্র, গৌরচন্দ্র। কি এই চন্দ্রটা হচ্ছে গিয়ে প্রতিটা মানুষের আগে, সেটা হচ্ছে এই অলংকার বাবা, সেটা হচ্ছে অলংকার বাবা। আমি আপনাদের কাছে জানাই সেই কথা সেবা, সেটা হচ্ছে অলংকার বাবা। এটা অলংকার পরানো হচ্ছে কেন, ওরে রামের গুরু শিব, শিবের গুরু রাম হইয়া গেল সত্যম শিবম সুন্দরম, জানেন সুধী দল। এই যে একদিন চন্দ্রকে দেখো আমার ধরিয়ে নিল জানি, ওরে দেবাদিদেব মহাদেবে জানেন মহাজ্ঞানী, অর্ধচন্দ্রই আমার কপালেতে নাই, ওগোই আমার রাবণ রাজা তোমারে জানাই, সেই জন্য চন্দ্র বসতে পারে জানি, এটা প্রতিটা মানুষের মধ্যেখানে অলংকার হলো শনি। আমি তোমার কাছে বললাম কথা, তোমার কাছে বললাম কথা, আমি তোমার কাছে বললাম কথা, তোমার কাছে বললাম কথা, ওরে করলাম কথার জোড়া গাথা, তোমার কাছে বললাম কথা। এবার আর এক কথাই আমার কাছে, দের না দের না দের না না, আর এক কথাই আমার কাছে দের না দের না দের না না, বলিবারে দে হরি ও দের না দাইরি না দাইরে না না। এক দেশে থেকে আরেক দেশে আসতে গেলে জানি পাসপোর্ট ভিসা লাগে বাবা, জানেন মহাজ্ঞানী। কোন জন তোমাকে বলে যোগ দিল এই লঙ্কার ঠিকানা গো, জানেন সুধী দল। তুমি বলো কথাই আমার কাছে, শোনো আমার ঠাই, আমি তোমার কাছে বলি কথা গো, মিথ্যা বলি না। এই দেখো পাসপোর্ট একটা আর ভিসা নাকি বলছেন, ওই যে তোমার ওই বোন শূর্পণখা কি সেই প্রথম গিয়েছিল, সেই তো আমাকে পথটা দেখালো, আর এই লঙ্কা ঢোকার দরজার রাস্তাটা বিভীষণ আমায় দেখিয়ে দিল, বিভীষণ আমায় দেখিয়ে দিল, ওরে পাসপোর্ট হয়ে তুমি শুনে চলো, বিভীষণ আমায় দেখিয়ে দিল। তোমার বোন বিধবা মেয়ে ছেলে, তোমার বোন বিধবা মেয়ে ছেলে, নাম যার শূর্পণখা। এই শূর্পণখা একদিন জগৎপতি রামচন্দ্রের কাছে গিয়ে বলেছে, রাম তুমি আমায় রতি দান করো না, আর রতি দান করো না, আমায় রতি দান করো না, আমায় রতি দান করো না, ও গো আমার জগতের পতি দান করো না, ও গো আমার জগতের প্রতি রতি দান করো না। তুমি জগতের পতি, তুমি আমাকে রতি দান করো। রামচন্দ্র বলে কথা তোমারে জানাই, আমার ঘরে সীতাই আছে মিথ্যা বলি নাই, তুমি আমার ভাইয়ের লক্ষণ কাছে চলে যাওয়া যায়, ওই লক্ষণের কাছে গিয়ে সম্মুখেতে সেজন্য দাঁড়ায়। লক্ষণকে বলে লক্ষণ তোমার কাছে গাই, আমাকে বিয়ে করো মিথ্যা বলি নাই। লক্ষণ বলে 14 বছর নারী মুখ দর্শন করি নাই আমি, 14 বছর অনাহারে আছি আজ শোনো গুণমণি, তোমার কাছে বলি কথা হাইরে মরি হাই, ওই নারী মুখ আমি দেখো আজ দর্শন করব নাই, আমি নারী নেব না, আর আমি নারী নেব না, আমি নারী নেব না, আর আমি নারী নেব না, ওরে তোমার
তোমার কাছে জানাই কথা, আমি নারী নেব না। ওরে এই বলিয়া যখন দেখো বলিতে লাগিল, সেই সময়ে তখন শূর্পণখা রে ভালো মূলর মতো দাঁত নিয়ে কুলোর মতো কান নিয়ে ভাই সীতাকে দেখো ধরতে চলে যায় আপনাদের জানায়। এবার এমন সময় কি করিল লক্ষণ রে জানি, বানের দ্বারায় নাক কান কেটে পাঠিয়ে দিলেন তিনি। এইটা দেখেছিল কে না বিভীষণের স্ত্রী নাম যার শর্মা। শর্মাকে স্বরূপটা দেখালেন। শর্মা সেদিন বলেছিল শূর্পণখাকে, তুমি জানো এই বরদার কাছে অর্থাৎ বর ভাসুরের কাছে বর ঠাকুরের কাছে যেন এই দৃশ্যটা নিয়ে তুমি যেও না, তাহলে কোনো দাদা বোনের অপমান মেনে নিতে পারবে না, খামোকা তুমি যাবে অশান্তি লাগবে যুদ্ধ লাগবে। সেই দিন শূর্পণখা না থেমে চলে গিয়েছিল দাদার কাছে। কি বলছে, দাদা ওই পঞ্চবটির বনে সুন্দর জ্যোতির্ময় পুরুষ দুইজনে, তার সঙ্গে একটা পরমা সুন্দরী নারী এসেছে, তুমি জানো না জানো না তোমারে জানাই। ও গো আমার দাদা তুমি শোনো আমার ঠাই। ওরে এই কথা যখন দেখো বলে ওরে দিল, এবার ভিসা হয়ে সেই জন চলে গেল জানেন সুধি দল। আর পাসপোর্টে হয়ে এলো বিভীষণ, হাই রে মরি হাই, সেই তো দেখাইয়ে দিল পদ লঙ্কায় মিথ্যা বলি নাই। তুমি জবাব নিয়ে ধুয়ে খাওগা, জবাব নিয়ে ধুয়ে খাওগা, তুমি জবাব নিয়ে ধুয়ে খাওগা, জবাব নিয়ে ধুয়ে খাওগা, আমি আমার কাছে কথা নাওগা, নিয়ে ধুয়ে খাওগা। এই গেল কথা। আর একটা কথা উনি বলেছেন, বলো ভগবান তোমার স্বরূপটা কি? সত্যতে রাম না, সত্য নারায়ণ তেতায় রাম, দাপরে কৃষ্ণ আর কলিতে গৌরাঙ্গ নাকি? তাহলে সেই সত্যতে নারায়ণ আর তেতার মধ্যেখানে রাম, তেতায় রাম, তেতায় রামচন্দ্র। তুমি বলো তোমার স্বরূপটা কি? ভক্তের হৃদয়ের মধ্যেখানে যে স্থাপিত থাকে সেই তো ভগবানের স্বরূপ দেখতে পায়। কারণ আপনারা জানেন একদিন কি করিল, হীরা চণ্ডালের মেয়ে নামে যার শবরী, আপনাদের জানাই ওরে ছোটবেলায় শবরীর মা মারা যায়। ছোটবেলায় শবরীর মা দেখো প্রাণে মারা গেল। ছোট্ট শবরী সেদিন দেখো বনের মধ্যে ও বাবারে কি কর্ম করিল। ওই হীরা চণ্ডাল সেদিন একদিন কুঠুরির নির্ণয়ের মাঝে আগুনে ধরে গেল, নয়তো কথা মিছে সব কিছু পুড়ে দেখো ছাড় খারে হইল। আমার শবরী গাভী মাতার স্তন ভান্ডার খেয়েই ওরে ভালো, আমার দুগ্ধ খেয়ে বড় হলো, হাই রে মরি হাই। এবার একদিনে গাভী মাতা সেও মরে যায়। এবার বাবা গেল মারা শিশুকালে জানি, আর তারে কে দেখাশোনা করবে জানেন মহা জ্ঞানী, সম্মুখে দাঁড়িয়ে আর কেউ নাই। তখন মা মারা গেল, বাবা মারা গেল, যে গাভীর দুগ্ধ খেয়ে মানুষ হলো গাভী মাতা, সেই গাভী মাতাও মারা গেল। তখন বনে বনে পাতা ফল মূল ইত্যাদি সংগ্রহ করে আনতো, আর মুনিবরদের ইচ্ছিষ্ট খাবার খেয়ে সেদিন ওই শবরী বেঁচে থাকতো। মনে মনে ভাবলেন কবে আমার প্রভু সেদিন আসবে, তার দর্শন আমি পাবো, সেদিন আমার মানব জীবন আমি ধন্য করব। তাই যে ফলটা মুনিবর ইচ্ছিষ্ট খেয়ে সেই সেবাটা দিত, তার আগে সেই শবরী মাতা নিজে দাঁতে কেটে দেখতো, যে ফলটা মিষ্টি হতো সেইটা প্রভু রামচন্দ্রের জন্য রেখে দিত, আর যেটা মনে করুন টক হয়ে যেত সেইটা ছুঁড়ে ফেলে দিত। তাই তিনি একদিন প্রভু রামচন্দ্রকে পাওয়ার জন্য তিনি গিয়েছিলেন পঞ্চবটির পাতায় পাতায় তোমার নাম কি লেখা, আবার কবে আসিবে ঠাকুর
কবে পাবো তোমার দেখা ঠাকুর, কবে পাবো তোমার দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে পাবো তোমার দেখা। পঞ্চবটির বন, পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে পাবো তোমার দেখা। সেই দিন ওই প্রভু রামচন্দ্র যখন এলেন, সঙ্গে সঙ্গে শবরী মাতা সুন্দরভাবে ফুল দিয়ে তার রাস্তা তৈরি করে দিয়েছিলেন। ভগবানের পায়ে যেন এতটুকু আঁচড় না লাগে, সেই আসন দিলেন বসতে সুন্দরভাবে, আর ইচ্ছিষ্ট ফল এনে প্রভু রামচন্দ্রকে দিয়েছিলেন। সেটাই লক্ষণ ছিলেন। সেই ফল যখন এক টুকরো খেয়ে প্রভু রামচন্দ্রকে দিয়েছিলেন, রামচন্দ্র করলেন কি, সেই ফল আবার এক টুকরো নিজে দাঁতে থেকে কেটে সঙ্গে সঙ্গে লক্ষণকে দিয়েছিল। লক্ষণের মনে অহংকার জন্ম নিল। লক্ষণকে বলল, লক্ষণ, যে ফল তুমি আজকে ফেলে দিলে, একদিন এই ফল ভক্তের ঔষধের কারণ হয়ে দাঁড়াবে। কি তাই তো? তাই যেদিন রাম রাবণের যুদ্ধে লক্ষণ শক্তিশালী পড়েছিল, ওই ফল কিন্তু ওই গন্ধমদন পর্বত থেকে আমার বিশল্যকরণী হয়েছিল বাবা, বিশল্যকরণী হয়েছিল বাবা। ওরে চারটে ঔষধ তৈরি হলো, বিশল্যকরণী হয়েছিল বাবা। শ্মশানে মধ্যে যেটা তৈরি করলে অস্থি সঞ্চারিণী, সুবল্যকরণী, মৃত সঞ্জীবিনী আর বিশল্যকরণী, নাকি বলছেন? এই চারখানা ঔষধ তার জন্য বলল, সেই দিন ওই হনুমানই এনেছিল আর বলল, যাও সতী নারী দুগ্ধ থেকে, যদি মাতৃ স্তন ভাণ্ডার থেকে দুগ্ধ আনো, সেই দুগ্ধ এনে যদি ঔষধ বেটে দেয়, তবেই লক্ষণ বেঁচে যাবে, তবেই লক্ষণ বেঁচে যাবে। আমি জানাই কথাই আপনাদের, তবে তবেই লক্ষণ বেঁচে যাবে। তাহলে ভক্তের হৃদয়ের মধ্যে যে স্থান স্থাপিত হয়, সেই স্বরূপটাই ভক্তরা দেখতে পারে। কেন? ভ গ যুক্ত আর বান, তাকে বলা হয় ভগবান। কেউ বলছে ভ গ বয়াকার দন্তান্ন। কেন বলে? ভয়ে ভব জ্বালা নাশ করে আর দুঃখ হরে, বকারে গঙ্গা জলে দেহ পবিত্র করে, বয়ে বকারে বাঞ্ছিত ধন করে নরপণ, দন্ত নয়ে নব নব না করে হয় উদ্দীপন। সেই তো আমার ভগবান বিশ্ব দুনিয়ায়, এটা ভক্তজনে ছাড়াই আর কেউ জানে না। সরৈশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য যার মধ্যে বিরাজিত মান, তিনি হলেন জানি ভগবান, তিনি হলেন জানি ভগবান। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন সবে, জানি ভগবান। আবার পাল্লাদার ঠাট্টা করে বলছে, একটা ভাষা বললো না, কি বললো জানো? বলে মূলে বউ নাই আর ফুলে সজ্জা না, কি বলছেন? বাবারে বাবারে, এই খবরদার ওইসব কথা বলবে না। কেন বলছে? এরা জামাই দাদার সন্তান। এটা রামায়ণে লেখা আছে কথা, ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির বাচ্চা হইল, নাকি বলছেন? তো কথাটা খারাপ নাকি? আচ্ছা, জামাই যদি সার্জন ডাক্তার হয়, শাশুড়ির রোগ যদি সেইখানে ভালো হয়, তাহলে ক্ষতি হয়েছে? কত বড় মাথা মোটা লোক বলুন দেখিনি, কি বলছেন? আচ্ছা আমি বলছি, ধরো তুমি এই যে এত রোগের জন্য ব্যাঙ্গালোর, চেন্নাই, ভ্যালোর করছো, যদি তোমার কোনো শালি একটা পদ্ধতি যায়, জামাই বাবু গো একটু চলুন আপনাকে রামপুরহাটে নিয়ে যাই, ভালো একটা ডাক্তার আছে, যদি সেই শালির মারফতে যোগাযোগে যদি সেই রোগটা ভালো হয়ে যায়, তাহলে ক্ষতি আছে? কি বলছেন?
তাহলে আমাকে ঠাট্টা করে বলছে তোমরা জামাই দাদার সন্তান। এই সন্তান ভগবান কখনো রজবীর্য হয় না, মনোজা হয়, বরের দ্বারাই হয়, মন্ত্রপুত করে হয়, যজ্ঞের দ্বারাই হয়। কি বাবা, তাই তো? তাহলে ভগবান এটা কখনো কামের সন্তান নয়, এটা হচ্ছে প্রেমের সন্তান।